আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এমন একটি নিউজ এসেছে পত্রপত্রিকায় আজকে। আমি সেখান থেকে আপনাদের সামনে যেই কথাগুলো তুলে ধরছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে আওয়ামী লীগের পেতাত্তারা যে গাপটি মেরে বসে আছে, সেনাবাহিনী সেগুলার দিকে নজর রাখছে এবং সেগুলাকে ধরার জন্য সেনাবাহিনী এখন সিদ্ধান্ত নেবে যে কোনো মুহূর্তে। বাংলাদেশের এই মুহূর্তে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কি আপনি সেনা শাসন চান কিনা, তবে আমি এই ধরনের গণতন্ত্রও চাই না যেই গণতন্ত্রের ভিতরে মানুষের নিরাপত্তা আমাদেরকে দুদিন পরে পরে কুত্তা বাহিনী, শিয়াল বাহিনী আর জানোয়ার বাহিনী রাস্তায় নামবে আর আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এই ধরনের ভীত উপদেষ্টাদেরকে দিয়ে। তবে সেনাবাহিনী যেই কাজটা করতে হবে, মানিকের মতো শুধু বিচি ফাটিয়ে দিতে হবে। মানিকের মতো বিচি ফাটিয়ে দিয়ে আওয়ামী লীগের কয়েক হাজারকে যদি খাসি করিয়ে দেওয়া হয়, তারপরে আর বাংলাদেশে এ ধরনের কিছু হবে না। তাই এই মুহূর্তে সেনাবাহিনীকে শক্ত হাতে দমন করার জন্য আমি অনুরোধ করছি, কারণ দেশের পরিস্থিতি এবং দেশের যেই অবস্থা আমরা দেখছি, এর থেকে সেনাবাহিনী কঠিনভাবে ক্ষমতা হাতে না নিলে পুলিশের উপরে আর র্যাবের উপরে, বিজেপির উপরে নির্ভরশীল আমরা এখন থাকতে পারছি না। কারণ বাংলাদেশের প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, প্রতিদিন যা হচ্ছে, এর থেকে ভয়ঙ্কর আরও কিছু রূপ ধারণ করবে আওয়ামী লীগের পেতাত্তারা যদি তারা আশকারা পেয়ে যায়। তাদেরকে আশকারা কিছুতেই দেওয়া যাবে না। মানিকের মতো ফাটিয়ে তাদেরকে হাসপাতালে রেখে তারপরে তাদেরকে কারাগারে দিতে হবে, যাতে করে সেখানে গিয়েও দাঁড়ালে বসতে না পারে, বসলে দাঁড়াতে না পারে, সেরকম সোজা করে ফেলতে হবে আওয়ামী লীগের ওই কুলাঙ্গাদেরকে। আজকের সেনাবাহিনীর বক্তব্যটা আপনাদের সামনে আমি পত্রিকা থেকে একটু তুলে ধরছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যানভাবে অবনতি না হলেও অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তা নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশ সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল ইস্তেখাব হায়দার খান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে আমরা বাংলাদেশের অন্যান্য ফোর্সগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে কাজ করে যাচ্ছি এবং আমাদের চোখ কান খোলা রেখে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি কতটুকু হচ্ছে, কত পরিমাণ নিম্ন দিকে যাচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করছি। তাই আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বলবো, জুলাই অগাস্টের রক্তপাত থেকে এই দেশকে রক্ষার জন্য আপনি যে ভূমিকা নিয়েছিলেন, জনগণ আপনাকে ভুলবে না যদি না আপনারা জনগণকে একটি স্টেবল জায়গায় পৌঁছানো পর্যন্ত দায়িত্ব পালন করেন। আপনারা যদি দায়িত্ব পালন না করেন, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনী থেকে এখন যারা ডাকাত হয়ে বাহিরে ডাকাতি করছে, পুলিশের অস্ত্র নিয়ে পালিয়েছে, থানা লুট করে পালিয়েছে, ওরা বাংলাদেশকে অস্থির করে রাখবে। কারণ ওরা শেখ হাসিনার পেতাত্তা হয়ে র্যাবের ভিতরে থেকে খুন খারাপি করে যে বাহিনীগুলা, যে ব্যক্তিগুলা দুশ্চরিত্রবান হয়ে এখনো দেশের ভিতরে ঘোরাফেরা করছে, তাদেরকে শক্তভাবে সেনাবাহিনী পারবে দমন করতে। আজকে মুক্তিযোদ্ধা, কালকে কুত্তা যোদ্ধা, আগামীকাল শিয়াল যোদ্ধা রাস্তায় নামবে। আমরা দেখছি চুর ডাকাতি বদমাশি করে মুক্তিযোদ্ধারা এখন নিজের গায়ে লেবাস লাগাতে চায়, আমি মুক্তিযোদ্ধা, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। দর্শন করা তাদের জন্য জায়েজ, পরের জমি দখল করা তাদের জন্য জায়েজ, নিজের দলের কর্মীকে হত্যা করে আবার ওরা বলে আমরা মুক্তিযোদ্ধা।
প্রিয় দর্শক, আমরা সেই ঘৃণিত মুক্তিযোদ্ধাদেরকে অপছন্দ করি, আর যারা দেশপ্রেম নিয়ে মুক্তিযোদ্ধা করে দেশের কোনো সম্পদ লুটে খায় নাই তাদেরকে আমরা সেলুট জানাই। কিন্তু কুলাঙ্গার কিছু মুক্তিযোদ্ধা যারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে দেশকে অস্থিতিশীল করেছিলেন, এখনও করতে চাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সেনাবাহিনী ধরে না, ধরলে কিন্তু সেনাবাহিনী ছাড়ে না, ধরলে কিন্তু সেনাবাহিনী তোমাদেরকে একেবারে খাসি করে চিরদিনের জন্য ঘরে পাঠিয়ে দেবে, আর অকেজু হয়ে ঘরে বসে থাকতে পারবে। তাই সেই জায়গায় সেই পরিস্থিতিতে দেশকে নিবে না এই কুলাঙ্গার আওয়ামী লীগের পেতাত্তারা। সেই কামনা রেখে আজকের সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।